সকালের নাস্তায় কিন্তু মিষ্টি জাতীয় খাবারটা একদম বেমানান, মানে একদম বলতে গেলে ভালোই লাগে না। আর এই বোকামিটাই করে ফেলছি আজকে সকালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো এটা কিন্তু অবশ্যই জানাবে। যাই হোক, আজকে শুক্রবার, ছুটির দিন, জুমা মোবারক সবাইকে। আর সেই সাথে সকালের নাস্তা কিন্তু আজকে একদমই মানে বানাইনি বলতে, কেননা আজকে শর্টকাট নাস্তা করেছি। কারণ গতকাল রাতে কিন্তু আমার মেয়ে বলেছিল যে লাচ্ছা সেমাই খাবে। তো ওর বাবা সকালে রাত্রে আসার সময় কিন্তু লাচ্ছা সেমাই এবং দুধ নিয়ে আসছিল। তো সেটাই আমি সকালে তৈরি করেছিলাম। মেয়ের যেহেতু একটা মাত্র মেয়ে, আর মেয়ের কথাটা তো আসলে মাথায় রাখতেই হবে। তো যাই হোক, আমি কিন্তু সকালবেলা নাস্তার জন্য এই এই নাস্তাটা কিন্তু সকালে অন্তত আমার পছন্দ না, কারণ খালি পেটে মিষ্টি খেলে আসলে ভালো লাগে না। তো সেটাই আজকে হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু নিজের হাতে রুটি পরোটা সবসময় শুক্রবারে বিশেষ করে তৈরি করি। আর সে সাথে আসলে ডিম পোস্ট থাকে বা সুজির হালুয়া ভাজি যেটা হোক থাকে না কেন, রুটি দেখতে পাচ্ছেন আপনারা, রুটিটা কিন্তু আমার শাশুড়ি মা খাবে, কারণ আমার শাশুড়ি মা কিন্তু পরোটা খায় না। তার জন্য রুটি করেছি, সে রুটি খাবে। আর এখানে কিন্তু একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আজকে আমি ডিম পোস্ট ভাজি কিছুই করিনি, শুধু সেমাই নিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো বা খাওয়া যাবে, কিন্তু আসলে সেমাইটা মিষ্টি ছিল। আর এমনি পরিমাণও একটু মিষ্টি দেওয়া হয়ে গিয়েছিলো বেশি, কারণ মানে অল্প জিনিস আসলে আমি রান্না খুব কমই করি, সবসময় বেশি বেশি রান্না করি। তো আজকে যেহেতু অল্প 1 কেজি দুধ দিয়ে সেমাইটা রান্না করা হয়েছে, তো পরিমাণে চিনিটা আর কি বেশি পড়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু নাস্তা করেছিলাম সেটা বলছি। আর এখানে দেখতে পাচ্ছেন জাম্বুরা, জাম্বুরা কিন্তু অনেকে পছন্দ করে, আমার কিন্তু অনেক পছন্দের। যাই হোক, জাম্বুরাটা কিন্তু যাদের ডায়াবেটিস থাকে তাদের জন্য আসলে অনেক উপকারী। আমরা জাম্বুরা, তো আমরা কিন্তু এটা ছিলে সুন্দর করে, আমার হাজব্যান্ড, আমি, আলফাজ, আমরা সবাই বসে খাচ্ছিলাম। তারপর চলে আসি দুপুরে রান্না। তো এখন আমি রান্না করছি ট্যাংরা মাছ দিয়ে, ঝিঙ্গা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। তো যাই হোক, ট্যাংরা মাছ কার পছন্দ এটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবা। বিশেষ করে এই ছোট ট্যাংরা মাছ কিন্তু আমার কাছে একদম কাটা কাটা লাগে, যদিও বা আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ডের কিন্তু দুজনের পছন্দের। তো এটা আমি ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি। আর এখানে কিন্তু করলা ভাজি ছিল, আলু দিয়ে করেছিলাম। তো করলা ভাজি আলু এটা কিন্তু ডাল দিয়ে, বিশেষ করে আম ডাল দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু গরুর কলিজি ফ্যাপসা রান্না করেছি, আর রান্না করছিলাম আর কি তখন। তো এটার মধ্যে কোনো আমি কখনোই কলিজির মধ্যে আলু আমার মনে হয় না যে আমি অ্যাড করি, কিন্তু কলিজির ফ্যাপসা এখানে তিনলি যা যা আছে সব কিছু মিক্সড করাই। তো এটা আমি ভুনা করে নিচ্ছিলাম। যাই হোক, শুক্রবার যেহেতু, আর শুক্রবার একটু ভালো মন্দ একটু রান্না করতে হয় আমাদের, আমরা যারা মুসলিম, আমাদের জন্য কিন্তু একটা ছোটোখাটো ঈদের মতো একটা আনন্দ কাজ করে। তো এখানে কিন্তু আমি এই কলিজি ফ্যাপসা যেটা ওকে বলে, সেটা আমার রান্নাটা করা হয়ে যাচ্ছিল। তো আমি আজকে যেটা রান্না করেছি, আমি সবসময় মুরগি রান্না করলে মুরগির যেই পা, তারপরে খাঁচা খাঁচা বলি যেটা, আমি সোজাভাবে কথা বলতে একদম পছন্দ করি। অনেকে আছে একটু হয়তো ভাববেন যে এটা কি খাওয়ার জিনিস হলো নাকি। আরে ভাই, খাবার জিনিস যদি আমি সুস্বাদু করে রান্না করি সবভাবেই খাওয়া যায়। তো খাঁচা পা, তারপর পাখনা, তারপর গিলা, কলিজি, পা, আম, পাখনা যেটা ওকে বললাম, মাথা, এগুলো দিয়ে আমি কষিয়ে এটা আমার জন্য রান্না করেছিলাম। কারণ আমার মাংসর চাইতে, বিশেষ করে যে মুরগির যে মাংসটা থাকে সেটার চাইতে আমি সবসময় এগুলো খাইতে মানে বেশি পছন্দ করি। যাই হোক, আপনাদের সাথে মাছটা রান্না করলাম। মাছটা যখন এনেছিল আমার হাজব্যান্ড, মাছটা দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে মাছটা মনে হয় নরম হবে। আর শুক্রবার সকালে সে বাজার থেকে এনেছে, এটা তো নরম হওয়ার কথাই না। তারপর যাই হোক, মাছটা নাকি নরম ছিল না। আমি রান্না করার সময় দেখলাম মাছটা নরম ছিল না। আর লাল শাকটা কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার ছেলেও পছন্দ করে, বাট মেয়ে কিন্তু খায় না। আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, আমরা সবাই মোটামুটি পছন্দ করি। তো এটা কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে মজিয়ে, তারপর রসুন দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে পাগুলো যে কষানো ছিল, তো সেগুলোর মধ্যে আমি আলু দিয়ে কষিয়ে জিরা ভেজে গুঁড়ো করে তারপর আমি রান্না করে নিয়েছি। কেমন হয়েছে রান্নাটা এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার বাসার মানুষগুলো না অনেক ভোজন রসিক, ভোজন রসিক বলতে আমি বলি, কারণ তারা খেতে খুব পছন্দ করে। খেতে তার মানে একদম পরিমাণের চাইতে বেশি না, কিন্তু তাদের খেতে হবে, মোট কথা তাদের মানে যেটা যখন ইচ্ছা হবে খেতে হবে। তো যাই হোক, এই ছিল আজকে জুমার দিন আমার রান্না। তোমাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে তোমাদেরকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।